রাশিয়া চীনের গোপন সামরিক জোট স্টার্লিং ধ্বংসের পরিকল্পনা 2030 সালের মধ্যে যৌথ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। পশ্চিমা সামরিক প্রযুক্তির আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে রাশিয়া ও চীন গোপনে আরও ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা গড়ে তুলছে বলে দাবি করেছে ইউরোপীয় কয়েকটি গণমাধ্যম। ফাঁস হওয়া নথির বরাতে ডের স্পিগেল, দ্য ইনসাইডার এবং লা মন্ডে জানিয়েছে, দুই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের একটি গোপন ফোরাম মহাকাশ, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং ড্রোন যুদ্ধ নিয়ে যৌথ পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। প্রতিবেদন অনুযায়ী চীন একটি এন্টি স্টারলিংক অ্যালায়েন্স গঠনের প্রস্তাব দিয়েছে। এর লক্ষ্য হতে পারে সংঘাতের সময় স্টারলিংক স্যাটেলাইটের কার্যকারিতা জ্যাম করা, সাইবার আক্রমণের মাধ্যমে ব্যাহত করা বা অন্যান্য উপায়ে নিষ্ক্রিয় করার সক্ষমতা নিয়ে কাজ করা। একই সঙ্গে দাবি করা হয়েছে যে ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগাতে চীনের বিভিন্ন ঘাঁটিতে শতাধিক রুশ সেনাকে ড্রোন পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া ভবিষ্যতে সম্ভাব্য তাইওয়ান সংকটের প্রস্তুতির অংশ হিসেবে চীনা কর্মকর্তারা ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হল মস্কো ও বেইজিং 2030 সালের মধ্যে একটি যৌথ নেক্সট জেনারেশন হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে, যা উচ্চগতির ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সক্ষমতা অর্জনের উদ্দেশ্যে পরিকল্পিত। তবে উল্লেখযোগ্য বিষয় হল এসব তথ্য মূলত ফাঁস হওয়া নথি এবং সংবাদ মাধ্যমের প্রতিবেদনের উপর ভিত্তি করে প্রকাশিত হয়েছে। রাশিয়া ও চীন এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত মন্তব্য করেনি।